ভিপিএন, কারো কাছে এটি দাদা, আবার কারো কাছে এটি পানির মতো সোজা। ভিপিএন এমন একটি জিনিস, খুব অল্প কিছু মানুষ যার ব্যবহার করতে পারে। বহু মানুষের কাছে এটি রহস্যের মতো। প্রয়োজনীয় কোনো ওয়েবসাইটে ঢুকতে হবে, কিন্তু সেটা ব্লক। এখন উপায়, ভিপিএন থাকতে চিন্তা কিসের? সকল ওয়েবসাইটে একদম হাতের নাগালে। কিন্তু ভিপিএন নিয়ে আলোচনা কি এতটুকুই? মোটেই না। ভিপিএন সম্পর্কে সবকিছু জেনে নিন। বিংশ শতাব্দীর শেষের দিকে এসে ভিপিএন এর আবির্ভাব ঘটে। বর্তমানে আনুমানিক 535 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যার মধ্যে অন্তত 150 কোটি ব্যবহারকারী ভিপিএন চালান। ভারত ও চীনের মতো দেশগুলো ভিপিএন ব্যবহারের শীর্ষে, পিছিয়ে নেই বাংলাদেশও। ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে নির্দিষ্ট কোনো দেশে ব্লক হয়ে থাকা সাইটগুলোতে প্রবেশের একটি ব্যবস্থা। এক দেশ থেকে অন্য দেশের সাইটগুলোতে চু মারার সহজ মাধ্যম হচ্ছে ভিপিএন। ভিপিএন কাজ করার পদ্ধতিটা বেশ চমৎকার। নির্দিষ্ট একটি ডিভাইস যখন তার আইপি অ্যাড্রেস দিয়ে কোনো সাইটে ঢুকতে না পারে, তখন ভিপিএন সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস বদলে দেন, তারপর অন্য আরেকটি আইপিতে রূপান্তরিত করে। ইন্টারনেটের যুগসাজশ তৈরি করার মাধ্যমে ভিপিএন কাজ করে। ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড বা পৃথিবীর কোনো থার্ড পার্টি ব্রাউজিং স্টোরি মনিটর করতে পারে না। এতে প্রাইভেসি বজায় থাকে, ফলে বেশ নিরাপদে ইন্টারনেট ব্যবহার করা যায়। তাই ব্যক্তিগত কিংবা গোপনীয় কোনো তথ্য আদান প্রদান করার সময় ভিপিএন ব্যবহার করা নিরাপদ। তবে বাংলাদেশ আইন অনুযায়ী অবাধে ব্যবহার করার সুযোগ নেই, শুধু বিশেষ ক্ষেত্রে এটি বৈধ। বাংলাদেশে ভিপিএন সেবা শুধু ডাটা আদান প্রদানে ব্যবহার করা যাবে, কোনো ধরনের ভয়েস কলের জন্য ব্যবহার করা যাবে না। সরকারি আইন অনুযায়ী ব্লক করা কোনো ধরনের কন্টেন্ট দেখা বা ব্যবহার করার জন্য ভিপিএন ব্যবহার করা যাবে না। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করছে কিনা তার লক্ষ্য রাখেন এবং সরকারের কাছে দাখিল করেন। এসব বিষয়ে বিটিআরসি নজর রাখে। অনেক সময় আইপি নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকতে দেয় না, তখন ভিপিএন ব্যবহার করে সহজেই প্রবেশ করা যায়। এদিকে কিছু কিছু কন্টেন্ট বিভিন্ন লোকেশন থেকে ব্রাউজ করা যায় না, যেমন স্পটিফাই থেকে বাংলাদেশে বসে ফ্রিতে গান শোনা যায় না, কিন্তু স্পটিফাই সেবা আছে এমন দেশগুলো আইপি যুগ সার্ভারে ভিপিএন দিয়ে কানেক্ট করে সহজেই স্পটিফাই ব্যবহার করা যায়। এভাবে নির্দিষ্ট কোনো দেশে কোনো অ্যাপস কাজ না করলে ভিপিএন দিয়ে অন্য দেশের আইপি সিলেক্ট করে সহজেই সেটা ব্যবহার করা যায়। ভিপিএন যেমন নিরাপদ, তেমনি তার উল্টো দিকও রয়েছে। ভিপিএন খুঁজতে গেলে অনেকগুলো সাজেশন আছে। অনেকগুলো কোম্পানি বিনামূল্যে সীমাহীন ভিপিএন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে, আবার অনেকে তাদের ভিপিএন সার্ভিসের ব্যবহারের জন্য টাকা দিতে হয়। তাই স্বল্প মূল্য বা বিনামূল্যে এসব দেখে ছুটে গেলে এতে বিপরীত হতে পারে। আগে জানার চেষ্টা করতে হবে ভিপিএন সার্ভিস প্রদানকারী কতটুকু বিশ্বস্ত। সেজন্য একটু ঘাটাঘাটি করে রিভিউ দেখে সিকিউরিটি নিশ্চিত করে ভিপিএন ব্যবহার করতে হবে। কিছু জনপ্রিয় ভিপিএন হলো সুপার ভিপিএন, ভিপিএন ফ্রি, রকেট ভিপিএন, টাইগার ভিপিএন, সাইবার গোস্ট এবং ইজিও ভিপিএন। এগুলো সম্পূর্ণ ফ্রি। এছাড়া অনেক পেইড ভিপিএনও রয়েছে। দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে বেশি দিন ব্যবহার করা যায় না। ভিপিএন ফ্রি ব্যবহার করা গেলেও সেটা সীমিত আকারে। ফ্রি ভিপিএন ব্যবহারের ক্ষতিও হতে পারে। ভিপিএন যেহেতু আইপি দ্বারা কাজ করে, সুতরাং ফ্রি ভিপিএন এর তথ্য টেক করে সেগুলো বিভিন্ন অ্যাড বিক্রি করার মতো কাজ হয়ে থাকে। আবার কখনো ম্যালওয়্যার প্রবেশ করানোর মাধ্যমে ইউজার নাম কিংবা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হয়। সব দিক বিবেচনা করে ফ্রি ভিপিএন বেশি দিন ব্যবহার করা উচিত নয়। পেইড ভিপিএন ব্যবহার করলে আরো বেশি সুফল পাওয়া যাবে। বাংলাদেশে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলছে, সেই সঙ্গে বেড়েছে ভিপিএন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল।